প্রতিদিন 15টা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, তাতেই তোমার ডব্লিউবিপি, কেপি, এসএসসি যাই বলো না কেন সব কিছুর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স তোমার এইখান থেকে হয়ে যাবে। সেই জন্য বলবো, এই যে 15টা করে প্রশ্ন আমি প্রত্যেক দিন আলোচনা করব, একটু মনোযোগ সহকারে দেখো এবং বলার চেষ্টা করো। আমি প্রত্যেকটা প্রশ্ন একবারের জায়গায় 2বার 3বারও রিপিট করব, যাতে তোমার এই ভিডিওটা দেখে এখান থেকে প্রশ্নগুলো মুখস্থ হয়ে যায়। সেই জন্য বলবো মনোযোগ সহকারে কিন্তু প্রশ্নগুলো দেখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু আমি 15টা করে তুলে ধরবো। তা দেখো, আজকের প্রথম প্রশ্ন বলছে যে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির উদ্বোধন করা এই স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসের উচ্চতাটা কত। তাহলে এখানে তুমি মাথায় রাখবেই যে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস কে উদ্বোধন করেছে? জগনমোহন রেড্ডি। আচ্ছা, জগনমোহন রেড্ডি তো একজন মুখ্যমন্ত্রী। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। অন্ধ্রপ্রদেশের 17তম মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, যিনি এই স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসের উদ্বোধন করলো। আর এই স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসটার উচ্চতা 206 ফুট। কত? 206 ফুট, মাথায় রাখবে কেমন। আর এই যে স্ট্যাচুটা না, এই স্ট্যাচুটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরকে উৎসর্গ করা হয়েছে, এই স্ট্যাচুটাই আর কি। মানে স্ট্যাচুটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের। তাহলে মধ্যা কথা, তুমি প্রশ্নটা এখানে মুখস্থ হয়ে গেল যে ওই যে অন্ধ্রপ্রদেশের 17তম মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, তিনি স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসটা উদ্বোধন করেছে, যেটা ডক্টর বি.আর. আম্বেদকরের, আর উচ্চতাটা ছিল হচ্ছে 206 ফুট। ব্যাস, চলো। বলছে নিচের কোন রাজ্য নবম পাক্যে পাগা হর্নবিল উৎসব উদযাপন করেছে? অনেকে কি করবে বস, হর্নবিল উৎসবটা দেখছে, চোখ কান বুজে নাগাল্যান্ড করে আসবে। কিন্তু প্রশ্নটা তোমাকে বুঝতে হবে। যদি এখানে শুধু বলতো যে হর্নবিল উৎসব কোথায় উদযাপিত হয়, তাহলে নাগাল্যান্ড উত্তর হতো। কিন্তু এখানে বলছে পাক্যে পাগা হর্নবিল। কি বললাম? পাক্যে পাগা হর্নবিল এই উৎসবটা উদযাপিত হয় অরুণাচল প্রদেশে। কততম? নবমতম। কি বললাম? অরুণাচল প্রদেশের, মনে রাখবে, নিশির ওর অরুণাচল প্রদেশের নিশির উপজাতিদের দ্বারা তোমার এই পাক্যে পাগা হর্নবিল উৎসবটা উদযাপিত হয়েছে। চলো পরের প্রশ্ন দেখো, বলছে যে কে আসামের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার আসাম বৈভব 2023-এ পেতে চলেছে বা পেয়েছে? তাহলে এখানে মাথায় রাখবে আসাম বৈভব 2023। কি বললাম? আসাম বৈভব 2023-এ রঞ্জন গগৈ পেয়েছে। রঞ্জন গগৈ পেয়েছে আসাম বৈভব 2023। ঠিক আছে, মাথায় রাখবে। এবার দেখো, আসামের কথা আসতে একটা তথ্য আমার মাথায় চলে আসলো। আমাদের পশ্চিমবঙ্গ আর আসাম, এই যে দুটো রাজ্যকে বিভক্ত করেছে একটা নদী, আর সেই নদীটার নাম হচ্ছে সংকোষ নদী। কি বললাম? পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে নিম্নের কোন নদী? এরকম প্রশ্ন আসলে উত্তর করবে তোমার হচ্ছে কি সংকোষ নদী। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ তথ্যটা। আর এখানে আসাম বৈভব 2023-এ পেয়েছে রঞ্জন গগৈ, আমরা দেখলাম। বলছে কোন রাজ্য সরকার মাহতারি বন্দনা যোজনা 2024-এ চালু করেছে? এই যে মাহতারি বন্দনা যোজনা 2024-এ চালু করেছে ছত্তিশগড় রাজ্য সরকার। কি বললাম? ছত্তিশগড় রাজ্য সরকার মাহতারি বন্দনা যোজনা 2024-এ চালু করেছে। আর এই যে যোজনাটা কি জন্য বলো তো? ওই যে মহিলাদের জন্য পার মান্থে 1000 টাকা করে তোমাকে দিতে হবে, মানে দেওয়ার জন্য আর কি, মাসিক সহযোগিতা প্রদান করার জন্যই তোমার এই ছত্তিশগড় রাজ্য সরকার তোমার এই মাহতারি বন্দনা যোজনা 2024-এ চালু করেছে। বলছে দেখো, যে কোন ভারতীয় শহর প্রথম একটি 3D শহরে স্থানিক ডিজিটাল টুইন তৈরি করেছে? তাহলে এখানে মাথায় রাখবে যে ভারতীয় শহর প্রথম কোন শহরটা যে কিনা 3D ডিজিটাল টুইন তৈরি করেছে, সেটা কোনটা? বারাণসী। কি বললাম? ভারতের বারাণসী প্রথম 3D ডিজিটাল টুইন তৈরি করেছে। ব্যাস, এইটুকু তুমি মাথায় রাখবে। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। বলছে দেখো, কাচ্চি খারেক জিআই ট্যাগ পেয়েছে। কি বললাম? কোনটা জিআই ট্যাগ পেয়েছে? এই যে কাচ্চি খারেক সম্প্রতি আর কি জিআই ট্যাগ পেয়েছে। তা বলছে যে কাচ্চি খারেক এটা কোন রাজ্যের অন্তর্গত বা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তাহলে মাথায় রাখবে কাচ্চি খারেক দাদা গুজরাটের সঙ্গে যুক্ত। কোন রাজ্যের অন্তর্গত? গুজরাট। কাচ্চি খারেক গুজরাটের সঙ্গে যুক্ত, যেটা জিআই ট্যাগ পেয়েছে। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার করে বলবো মনোযোগ সহকারে শোনো এবং আমার সঙ্গে বলার চেষ্টা করো, তাহলে ভিডিও দেখেই তোমার প্রশ্নগুলো মাথায় থেকে যাবে। বলছি দেখো, রিয়ার অ্যাডমিরাল শান্তনু ঝা
কোন কমান্ডে চিফ স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? তাহলে এখানে মাথায় রাখবে যে শান্তনু ঝা। কে? শান্তনু ঝা, যিনি ইস্টার্ন নেভাল কমান্ডোর চিফ স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ঠিক আছে, দেখো বলছে 67তম, কততম? 67তম ধর্মচক্র প্রবর্তন দিবস কোথায় পালিত হয়েছে বা হচ্ছে? মাথায় রাখবে এখানে যে 67তম ধর্মচক্র প্রবর্তন দিবস যেটা পালিত হয়েছে নাগপুর। কোথায়? নাগপুরে পালিত হয়েছে। আচ্ছা, ধর্মচক্র প্রবর্তন দিবসটা বা ধর্মচক্র প্রবর্তন দিবস কবে পালিত হয়? মাথায় রাখবে 14ই অক্টোবর। ঠিক আছে, 14ই অক্টোবর ধর্মচক্র প্রবর্তন দিবসটা পালিত হয়। আর কবে থেকে এটা প্রথম পালিত হয়েছিল? যখন মনে রাখবে ডক্টর বি আর আম্বেদকর তোমার 1956 সালে ডক্টর বি আর আম্বেদকর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। সেই সময় থেকেই তোমার এই ধর্মচক্র প্রবর্তন দিবসটা প্রতিদিন নয়, প্রত্যেক বছর 14ই অক্টোবর পালিত হচ্ছে। আর এবছরে তোমার এই যে 67তম ধর্মচক্র প্রবর্তন দিবসটা নাগপুরে পালিত হয়েছে। এটা এবছর মানে এটা কিন্তু 2023-এর কথা বলছি। ঠিক আছে, মানে এবছর বুঝতেই পারছো, এবছর তো এখনও তোমার হচ্ছে অক্টোবর আসেনি, এটা 23-এর কথা বললাম। দেখো বলছে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ দেশের প্রথম ন্যানো ড্যাপ প্ল্যানেটের উদ্বোধন করেছে কোন স্থানে? তাহলে এই যে দাদা দেশের প্রথম ন্যানো ড্যাপ প্ল্যানেটের উদ্বোধন করেছে কোন মন্ত্রী? অমিত শাহ। কোথায় উদ্বোধন করেছে? গান্ধীনগরে উদ্বোধন করেছে। তাহলে দেশের প্রথম ন্যানো ড্যাপ প্ল্যানেটের উদ্বোধন হয়েছে কোথায় বা কোন স্থানে? গান্ধীনগরে। কে উদ্বোধন করেছে? অমিত শাহ। ঠিক আছে, কেন্দ্রমন্ত্রী অমিত শাহ। বলছে সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে উটের আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করা হয়েছে? তাহলে যে সম্মিলিত জাতিপুঞ্জ তোমার এই যে এই সালগুলোর মধ্যে কোন সালটাকে উটের আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করলো? 2024 সালকে। সম্মিলিত জাতিপুঞ্জ 2024 সালকে উটের আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করেছে। কেমন? প্রত্যেকটা প্রশ্ন মাথায় একদম গেঁথে নেবে কিন্তু। ঠিক আছে, দেখো বলছে কোন রাজ্যে কৃষক উপহার যোজনার অধীনে কৃষকদের ট্রাক্টর উপহার দেওয়া হয়েছিল? বলো। এখানে মাথায় রাখবি যে কৃষক উপহার যোজনা এটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের একটা যোজনা। আর এই উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্য সরকার কি করেছে? কৃষকদের ট্রাক্টর উপহার দিয়েছে আর কি। মানে সকল কৃষককে নয়, মানে বেশ কিছু কৃষককে ট্রাক্টর উপহার দিয়েছেন। পরের প্রশ্ন বলছে আদিত্য L1 মিশনের প্রাথমিক উদ্দেশ্য কি? বলো। আদিত্য L1 মিশনের প্রাথমিক উদ্দেশ্য ছিল সূর্যের পৃষ্ঠের অবস্থার অধ্যয়ন করা। কি বললাম? আদিত্য L1 মিশনের প্রাথমিক উদ্দেশ্য সূর্যের পৃষ্ঠের অবস্থার অধ্যয়ন করা। ঠিক আছে, মাথায় রাখবে কিন্তু। ভারতীয় নৌবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক মহড়া বঙ্গোসাগর 23। কি বললাম? এই যে বঙ্গোসাগর 23 এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে আর কি বা হয়েছে? এটা মাথায় রাখবে বিশাখাপত্তনমে। তোমার এই যে ভারতের নৌবাহিনী আর বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে একটা সামুদ্রিক দ্বিপাক্ষিক মহড়া যেটা হচ্ছে বঙ্গোসাগর অনুষ্ঠিত হয়েছে বিশাখাপত্তনমে। ঠিক আছে, অপশান 1 আমাদের সঠিক উত্তর। দেখো শেষ প্রশ্নটা কি বলছে আজকের, যে প্রথম বিশ্ব দয়া দিবস পালিত হয় কোন সাল থেকে? তাহলে কোন সালে প্রথম বিশ্ব দয়া দিবসটা পালিত হয়েছিল? মাথায় রাখবে 1998 সাল থেকে তোমার হচ্ছে বিশ্ব দয়া দিবসটা আর কি প্রথম পালিত হয়েছিল। তাই যে বিশ্ব দয়া দিবস কবে পালিত হয়? মনে রাখবে বিশ্ব দয়া দিবস 13ই নভেম্বর বিশ্ব দয়া দিবসটা পালিত হয়। তাহলে দেখো প্রথম থেকে আমরা একবার রিভিশন করে নেব। বলো, এই যে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসের উচ্চতা সঙ্গে সঙ্গে তুমি বলবে দাদা 206 ফুট। কে উদ্বোধন করে? জগনমোহন রেড্ডি। জগনমোহন রেড্ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশের 17তম মুখ্যমন্ত্রী। বলছে নিচের কোন রাজ্যের নবম পাক্কে পাকা হর্নবিল উৎসব? পাক্কে পাকা হর্নবিল উৎসবটা অরুণাচল প্রদেশ। যদি হর্নবিল উৎসব বলতো তাহলে নাগাল্যান্ড হতো। বলছে আসাম ভৈভব 2023-এ পেয়েছে রঞ্জন গগৈ। তারপরে দেখো বলছে এই যে মাহতারি বন্দনা যোজনা 2024-এ চালু করেছে ছত্তিশগড়। তারপরে বলছে দেখো যে 3D ডিজিটাল টুইন ভারতের প্রথম শহর। 3D ডিজিটাল টুইন ভারতের প্রথম শহর বারাণসী আমাদের সঠিক উত্তর। বলছে দেখো কাচ্চি খারেক জিআই ট্যাগ পেয়েছে। কাচ্চি খারেক গুজরাট, তাই তো। তারপরে দেখো শান্তনু ঝা কোন কমান্ডের চিফ স্টাফ অফিসার হয়েছেন? শান্তনু ঝা ইস্টার্ন নেভাল কমান্ডো। দেখো তুমি নিজেই কিন্তু অ্যান্সার করতে পারবে। পরেরটা বলছে 67তম ধর্মচক্র প্রবর্তন দিবস কোথায় পালিত হচ্ছে?
ধর্মচক্র প্রবর্তন দিবস নাগপুর 47তম যেটা হয়েছে। আর ধর্মচক্র প্রবর্তন দিবসটা পালিত হয় 14ই অক্টোবর। মাথায় রাখবে ডক্টর বি.আর. আম্বেদকর তোমার 1956 সালে যখন আর কি ধর্মচক্র বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল সেই সময় থেকেই ধর্মচক্রটা আর কি পালিত হচ্ছে, তাই তো। দেখো এই যে প্রথম ন্যানো ড্যাপ প্ল্যানেট উদ্বোধন করেছে অমিত শাহ, কোথায়? গান্ধীনগরে। তারপরে প্রশ্ন, এই যে সমিত জাতিমঞ্চ এই যে উটের আন্তর্জাতিক বছর ঘোষণা করেছে 24 সালকে, 2024কে আর কি। তারপরে বলছে ট্র্যাক্টর উপহার দেওয়া আছে কোন রাজ্যে? উত্তরপ্রদেশে, তাই না? উত্তরপ্রদেশ রাজ্য আর কি ট্র্যাক্টর উপহার দিয়েছে। আদিত্য এল1-এর উদ্দেশ্য কি? এই যে সূর্যের পৃষ্ঠের অবস্থার অধ্যয়ন করা। রিভিশন করে নাও একবার করে। বলছে যে সুশাসন দিবস উপলক্ষে তোমার এই যে জিতেন্দ্র সিং কোন প্রোগ্রাম চালু করেছে? মিশন কর্মযোগী চালু করেছে। তারপরে যে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে মানে দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়াটা যেটা বঙ্গোপসাগর হয়, এটা কোথায় হয়? বিশাখাপত্তনমে হয়। তারপরে যে প্রথম বিশ্ব দয়া দিবসটা প্রথম পালিত হয়েছে কত সালে? এই যে 98 সালে প্রথম পালিত হয়েছে, আর এটা প্রত্যেক বছর পালিত হয় 13ই নভেম্বর, তাই না? চলো দেখো আমরা রিভিশন একবার করে নিলাম। এইভাবে প্রত্যেকটা দিন আমরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুই করে নেবো, ঠিক আছে? শুধু আমার সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। জয় হিন্দ।